আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ধুন্দুল দিয়ে বড় মাছের রেসিপি। ধুন্দুলের তরকারি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন রান্না আমি প্রথমে ধুন্দুল আর আলু নিয়ে নিয়েছি। এই ধুন্দুলের খোসাগুলোকে মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব খোসাগুলোকে। একইভাবে আমি আলুর খোসাগুলিও ছাড়িয়ে নেব। এই যে আস্তে আস্তে সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছে একটা করে। এই একই প্রসেসে আমি আলুগুলোকেও সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। এগুলোকে সুন্দরভাবে কেটে তারপর ধুয়ে আমি রান্নার প্রসেসে চলে যাব, সব কিছু রেডি করে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে। দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর কত সুন্দর ইজিলি ভাবে উঠে আসছে। এখন আমি এই মাছগুলোকে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশটাকে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। হালকা একটু করে নিচ্ছি যাতে তেলগুলো ঝরে যায়। এখন আমি এই তেলে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ততটাই মজা লাগবে, ভালো লাগবে খেতে। দেখুন আমার এই মশলাগুলোতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধুন্দুল আর আলুটাকে দিয়ে দিব। দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিব।
মশলাটার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়, যেহেতু একেবারে শুকনো, মশলায় কোনো প্রকার পানি ছিল না, এজন্য একটু পানি দিয়ে দিয়েছি, নিচে লেগে যাবে না। দেখো এই কত সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে। একেবারে শুকনো অবস্থায় যদি রাখতাম তাহলে হয়তোবা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর একটু পানি দেওয়ার কারণে ধুন্দুল থেকে সমস্ত পানি খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। বেশ অনেকখানি পানি বের হয়েছে ধুন্দুল থেকে। আমার ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল যে যেমন খাবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। যেহেতু এখানে ধুন্দুলটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে তেমন পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমার যতটুকু ঝোলের প্রয়োজন আমি ততটুকুই পানি দিয়েছি। আর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নিব। আমার তরকারিটা ফুটে উঠেছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে 1-2টা আলু ভেঙে দিতে পারেন, তাহলে তরকারির ঝোলটা ঘন হবে। তারপর আমি এখানে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। অবশ্যই ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্না শেষ। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।